মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করেছিলেন, আর গান্ধারীর অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের যদু বংশ সত্যিই ধ্বংস হয়ে যায়, আর দ্বারকা নগরী চিরকালের জন্য সমুদ্রের জলে তলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন, আর আপনারা দেখছেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া নগরী দ্বারকা নগরীর বিষয়। পৌরাণিক কাহিনী থেকে আমরা দ্বারকার বিষয় জানতে পারি, কিন্তু রিসেন্ট সময় এমন কিছু ঘটেছে যার পর থেকে বৈজ্ঞানিকরাও মনে করে যে ইতিহাসে দ্বারকা নগরীর অস্তিত্ব রয়েছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই প্রাচীন পথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। সময়টা ছিল 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্কুবা ডাইভার জাহাজ থেকে ঝাঁপ দেয়। তারা গভীর সমুদ্রে কিছু একটা খুঁজতে যাচ্ছিল। সমুদ্রের মধ্যে কিছুটা দূর যাওয়ার পরেই তারা এমন কিছু খুঁজে পায় যেটা দেখার পর পুরো দুনিয়া চমকে গিয়েছিল। সমুদ্রের তলায় ছিল এক বিশাল শহর। দেখে মনে হচ্ছিল যেন জলের নিচে একটা গোটা নগরী কেউ তৈরি করেছে। বিরাট বিরাট দেওয়াল দিয়ে পুরো জায়গাটা ঘেরা ছিল। সমুদ্রের নিচে এরকম বিরাট একটা শহর দেখে সবাই অবাক হয়ে যায়। ওখান থেকে তারা পাথরের স্যাম্পেল কালেক্ট করে আনে, আর পরবর্তীকালে সেগুলো যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই পাথরগুলো মহাভারতের আমলের। আর এরপর থেকে অনেকে মনে করেন এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে একটা হলো আরব সাগর আর গোমতী নদীর মিলনস্থলে অবস্থিত দ্বারকা। গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত একটা ছোট্ট শহর। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করেন ভগবানের একবার দর্শনের আশায়। পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার জেলে। কৃষ্ণের জন্মের আগেই ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর পুত্র মানে নিজের ভাগ্নের হাতেই মথুরার অত্যাচারী রাজা কংসের বিনাশ হবে। তাই কংস দেবকী এবং বাসুদেবকে জেলে বন্দী করে রেখেছিল। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য কৃষ্ণের পিতা বাসুদেব তাকে গোকুলের নন্দরাজ ও মা যশোদার কাছে রেখে আসেন। শ্রীকৃষ্ণের ছোটবেলা গোকুলেই কেটেছে। মাতা যশোদা কৃষ্ণকে লালন পালন করে বড় করেছেন। ভগবত পুরাণের 10ম অধ্যায় অনুযায়ী নিজের মামা কংসকে বধ করার পর যদু বংশকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরাতে এসে থাকতে শুরু করেন। কিন্তু কংসের মৃত্যুতে প্রচণ্ড রেগে তার শ্বশুর জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করেন। জরাসন্ধের এই বারবার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সমুদ্রের উপরেই এক বিশাল নগরী তৈরির আদেশ দেন, কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া সমুদ্রের মাঝখানে জলের ওপরে নগরী স্থাপন করা অসম্ভব ছিল। সে সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে এক টুকরো জমি প্রার্থনা করেন। তখন সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে সমুদ্রের মধ্যেই 12 যোজন জমি দান করেন, আর ওই জমির উপরেই পৃথিবীর সেরা আর্কিওলজিস্ট দেব বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেন। এই পুরো শহরটা একটা বিরাট প্রাচীর দিয়ে ঘেরা ছিল। শহরটার ডিজাইন এতটা ইউনিক ছিল যে আজকালকার মডার্ন শহরকেও এটা হার মানাবে। বিশাল বিশাল প্রাসাদ, রাস্তা, সোনার দরজা, বাগান, পুকুর, ড্রেনেজ সিস্টেম সবকিছু একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে এই নগরে আসতে গেলে শুধুমাত্র জাহাজ বা নৌকা করে আসতে হতো, এছাড়া কোনো রাস্তা ছিল না। দ্বারকা নগরীতে প্রায় 900টারও বেশি প্রাসাদ ছিল, আর এই নগরীর একদম মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, যেটা দ্বারকার সব থেকে সুন্দর প্রাসাদ ছিল। কিন্তু ভগবান কৃষ্ণের এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। যেভাবে পৃথিবীর প্রত্যেকটা জীব সুখ দুঃখের চক্রজালে বাঁধা, ভগবান শ্রীকৃষ্ণও একইভাবে সেই জালে বাঁধা ছিলেন। কিছু বছরের মধ্যেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথি হিসাবে পাণ্ডবদের পক্ষে থাকেন। 18 দিন ধরে চলা এই যুদ্ধে কৌরবরা হেরে যায়, আর শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হয়। কৌরবদের মাতা গান্ধারী নিজের শতপুত্রের মৃতদেহ দেখে শোকে দুঃখে পাথর হয়ে যান। তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই এই যুদ্ধের জন্য দায়ী মনে করেন। ক্রোধের বশে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে যুদ্ধের জন্য তার পুত্ররা সবাই মারা গেছে, কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক সেইভাবেই আজ থেকে 36 বছর পর শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে স্বীকার করেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র দেবী গান্ধারীর অভিশাপ নয়, আরও এক ভিন্ন অভিশাপের কারণে যাদব বংশ ধ্বংস হয়েছিল। দ্বারকার কাছে পিণ্ডারক নামে একটি পবিত্র জায়গা ছিল। এখানে বহু ঋষি মহাঋষিরা আসা যাওয়া করতেন। এরকমই একদিন ঋষি বিশ্বামিত্র, দেব ঋষি নারদ এবং কাণ্য ওখানে এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণের পুত্র সাম এবং তার বন্ধুরা মিলে ঋষিদের সাথে মজা করতে যায়। ঋষিদের বোকা বানানোর জন্য
সাম্বের বন্ধুরা তাকে একদম মেয়েদের মতো করে সাজিয়ে শাড়ি পরিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং গিয়ে বলে, এই মহিলা গর্ভবতী, এর পেট থেকে কন্যা না পুত্র, কার জন্ম হবে? তারা এই বিষয়ে ঋষিদের কাছে জানতে চায়। সাম্ব আর বাকি যাদব পুত্রদের এরকম আচরণে ঋষিরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। তারা অভিশাপ দেন এর গর্ভ থেকে এক লোহার টুকরো জন্ম নেবে, আর সেই লোহার টুকরোতেই গোটা যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। ঋষির অভিশাপ অনুযায়ী সাম্বের পেট থেকে একটি লোহার টুকরো বের হয়। শ্রীকৃষ্ণের দাদু রাজা উগ্রসেন যখন এই ঘটনার ব্যাপারে জানতে পারেন, তখন তিনি এই লোহার টুকরোটিকে নষ্ট করার আদেশ দেন। প্রথমে সেই লোহার টুকরোটিকে ঘষে অনেক ছোট করে ফেলা হয়। সে সময় যারা এই লোহার টুকরোটিকে ঘষছিল তারা মনে করে যে এত ছোট একটা টুকরো দিয়ে কিভাবে যাদব বংশ ধ্বংস হতে পারে। তখন তারা অবশিষ্ট লোহার টুকরোটাকে সমুদ্রের জলে ফেলে দেয়। অন্যদিকে সমুদ্রের মধ্যে একটা মাছ সেই লোহার টুকরোটিকে খাবার ভেবে খেয়ে ফেলে। পরবর্তীকালে মাছটা যখন জেলেদের জালে ধরা পড়ে আর যখন সেই মাছটাকে কাটা হয়, তখন তার পেট থেকে সেই লোহার টুকরোটি উদ্ধার হয়, আর সেই লোহার টুকরোটি এক ব্যাধের হাতে গিয়ে পড়ে। আর সেই ব্যাধ ওই লোহার টুকরো দিয়ে একটা বিষাক্ত তীর তৈরি করে তার শিকারের জন্য। এই সময় মহাভারতের যুদ্ধের ৩৬ বছর পার হয়ে গেছে। এবার মাতা গান্ধারী অভিশাপ পূরণ হওয়ার সময় চলে এসেছিল। শ্রীকৃষ্ণের যদুবংশের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। যদুবংশীয়রা সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকত। এভাবে একসময় তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে যাদব বংশের ভেতরেই যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে ধীরে ধীরে পুরো বংশ বিনাশ হয়ে যায়। নিজের রাজ্য, পরিবার আর প্রজাদের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ একদম ভেঙে পড়ে। তিনি মনের দুঃখে দ্বারকার পাশেই এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তিনি এক গাছের ডালে বসে বিশ্রাম নেন। এই সময় যারা নামের এক ব্যাধ, যে ওই লোহার টুকরোটা জেলেদের কাছ থেকে কিনেছিল, তার নজর পড়ে শ্রীকৃষ্ণের পায়ের দিকে। দূর থেকে সে শ্রীকৃষ্ণের পা দেখে ভাবে কোনো হরিণের কান। সেই ব্যাধ শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর ছোড়ে, আর সেই বিষাক্ত তীরের জ্বালায় শ্রীকৃষ্ণ ছটফট করতে শুরু করেন। যারা তার শিকার সংগ্রহ করতে গিয়ে দেখে সে হরিণ ভেবে স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ে তীর ছুঁড়েছিল। যারা শ্রীকৃষ্ণের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রভু তাকে ক্ষমা দান করেন এবং এরপরেই তিনি মর্তলোক ছেড়ে স্বর্গলোকে ফিরে যান। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন তড়িঘড়ি দ্বারকায় এসে পৌঁছান। এই সময় পুরো দ্বারকা আগুনে জ্বলছিল। প্রভু শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী দ্বারকার এই বিভৎস হাল দেখে অর্জুন প্রচণ্ড কষ্ট পায়। বাসুদেবের শেষকৃত্য সম্পন্ন করে সমস্ত মহিলা ও বাচ্চাদের নিয়ে অর্জুন দ্বারকা ত্যাগ করেন। যে সময় তারা সবাই দ্বারকা নগরী ছেড়ে বেরিয়ে আসেন, ঠিক তখনই সঙ্গে সঙ্গে অর্জুনের চোখের সামনে সম্পূর্ণ দ্বারকা নগরী আবারও সমুদ্রের নিচে বিলীন হয়ে যায়। যে ভূমি সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন, তিনি নিজের সেই ভূমি ফিরিয়ে নেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সারা জীবনের মতো আরব সাগরের নিচে চলে যায়। পুরাণে কথিত দ্বারকাকে বহু বছর ধরে একটা মিথ বা লোককথা মনে করা হতো। বহু খোঁজার পরেও আমাদের পুরাণে উল্লেখিত এই অপূর্ব সুন্দর দ্বারকা নগরীর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব হয়নি। আর অনেকেই মনে করত এটা সম্পূর্ণরূপে একটা কাল্পনিক ঘটনা, কিন্তু সত্যি একদিন সামনে আসতেই হতো। দ্বারকা নগরী প্রথম ঐতিহাসিক রেকর্ড পাওয়া যায় ৬ষ্ঠ শতকে গুজরাটের ভাবনগরের রাজা সিমহাদিত্যার পালিতানা কপার প্লেটে। তবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, এতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এখানে থাকতেন। আর এরপর থেকেই দ্বারকার অস্তিত্বের ব্যাপারে মানুষজন আরও বেশি আগ্রহী হন। এই বিষয়ে CSIR ইন্ডিয়া মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর এবং বিজ্ঞানী ডক্টর রাজীব নিগম বলেছেন, মহাভারতে উল্লেখ করা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দ্বারকা সমুদ্রের মাঝখান থেকে উঠে আসা একটা জমিতে তৈরি করা হয়েছিল, কিন্তু যখন জল আবার সেই জায়গাটিকে এসে গ্রাস করে তখন শহরটা ডুবে যায়। তার মানে হলো সমুদ্রে জলস্তর বাড়ার সাথে সাথে দ্বারকা শহর একটু একটু করে জলের নিচে তলিয়ে গেছে। 1930 সালে প্রথমবার দ্বারকা নগরীর খোঁজ শুরু হয়, আর বেট দ্বারকা থেকে কিছু প্রমাণও পাওয়া যায়। 1963 সালে প্রথমবার আর্কিওলজিক্যাল এক্সকেভেশন করা হয়, যাতে বহু পুরনো আর্টিফ্যাক্টস এবং মূর্তি পাওয়া যায়। এরপর 1983 থেকে 90 সালের মধ্যে সেই সময়ের বিখ্যাত আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর SR রাও এবং তার টিম এই মিশনটাকে কমপ্লিট করার জন্য এগিয়ে আসেন। বহু দিন ধরে খোঁজাখুঁজির পর তারা জলের নিচে এক অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পান। এই সার্ভেতে রাওয়ের টিম জলের নিচে 560 মিটার লম্বা একটা দেওয়াল খুঁজে পান, যেটার গঠন মহাভারতে থাকা দ্বারকার নগরীর সাথে অনেকটাই মিল পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্বারকাতে প্রায় 50টা বিশালাকার পিলার ছিল। আর্কিওলজিস্টরা এই সার্ভের সময় প্রায় 30টারও বেশি বিশালাকার পিলার খুঁজে পেয়েছিলেন। এই সাইট থেকে 500টারও বেশি প্রাচীন বস্তু খুঁজে পাওয়া গেছে। সেখান থেকে তারা বড় বড় পাথরের থাম এবং অনেক
অনেক মূর্তি, মাটির ভার, আরো অনেক কিছুর ছবি তুলে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রে যেখান থেকে জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়েছে সেটা যে সত্যি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী তার কি প্রমাণ? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আর্কিওলজিস্টরা পাথরগুলো কার্বন ডেটিং করার ডিসিশন নেন। কার্বন ডেটিং করে একটা বেসিক ধারণা পাওয়া যায় যে কোনো বস্তু কত বছর পুরনো হতে পারে। ডক্টর নরহরি আচার মহাভারতে উল্লেখ করা গ্রহের অবস্থা এবং গ্রহাণুর বর্ণনা দেখে বিশ্লেষণ করে জানান যে মহাভারতের যুদ্ধ 3126 খ্রিস্টপূর্বে হয়েছিল। আর সেই সময় মানে দাপর যুগেই দ্বারকাও তৈরি হয়েছিল। আর এই পাথরগুলো যখন কার্বন ডেটিং করা হয় তখন দেখা যায় যে এই পাথরগুলো ওই সমসাময়িক। তবে এর পরেও অনেকেই যুক্তি মানতে নারাজ, কারণ পাথর তো যে কোনো সময় হতে পারে। আর্কিওলজিস্টরা সমুদ্রের গভীরে ওই শহরের এরিয়া মাপতে শুরু করে, আর অদ্ভুতভাবে এই এরিয়াটার আয়তন ছিল 12 যোজন। অর্থাৎ ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আয়তনও ছিল 12 যোজন, যেটা সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন দ্বারকা নগরী তৈরির জন্য। শুধু তাই নয়, এই জায়গায় অনেক নোঙরও পাওয়া গেছে, যা থেকে আন্দাজ করা হয় যে এই জায়গায় একটা ঐতিহাসিক বন্দরও ছিল। 15 থেকে 18 শতাব্দী পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত আরব সহ বহু দেশের সঙ্গে বাণিজ্য করত। তবে পরবর্তীকালে টাকার অভাবে এই সার্ভে বন্ধ হয়ে যায়। কিন্তু 2005 সালে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে আবার নতুন করে খোঁজ খবর শুরু করে। 2007 সালে এএসআই এর একটা টিম ভারতীয় নৌসেনা অফিসারদের সাহায্যে সমুদ্রের নিচে খনন কার্য চালায়, যেখান থেকে তারা বহু চুনো পাথরের টুকরো নিয়ে আসে। আর এরপর ইএসআই থেকে এই দুর্লভ নমুনাগুলোকে দেশ বিদেশের বহু আর্কিওলজিস্টের কাছে পাঠানো হয়। আর বিভিন্ন দেশে এগুলো পাঠানোর পেছনেও একটা উদ্দেশ্য ছিল, যাতে দেশ বিদেশের বড় বড় সংস্থাগুলো দ্বারকার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস করে আর তার ইতিহাস খুঁজতে তারাও আগ্রহী হয়। বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এই পাথরগুলোর সাথে সিন্ধু সভ্যতার কোনো সম্পর্ক নেই। এগুলো সিন্ধু সভ্যতার থেকেও বহু পুরনো। ইএসআই ডিরেক্টর একে সিনহার কথা অনুযায়ী দ্বারকাতে যে শুধুমাত্র সমুদ্রের নিচেই খোঁজ খবর করা হয়েছে তা কিন্তু নয়, মাটির নিচেও খোঁজা হয়েছে। আর মাটির নিচে অলমোস্ট 10 মিটারের বেশি গভীর পর্যন্ত খনন কাজ চালানোর পর এখান থেকে বহু পুরনো মুদ্রা এবং শিল্পের নমুনা পাওয়া গেছে। আর এখনো পর্যন্ত এই সার্ভে চলছে। একটা থিওরি অনুযায়ী আজ থেকে 3500 বছর আগে যে ভূমিতে দ্বারকা নগরী তৈরি হয়েছিল সেটা সমুদ্রের ওপরেই হয়েছিল। হয়তো সমুদ্রতল বাড়ার সাথে সাথে ভগবান কৃষ্ণের ওই নগরী সমুদ্রের তলায় বিলীন হয়ে যায়। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকে যে সমুদ্রতল একটু একটু করে বাড়ে, কিন্তু মহাভারতের মহাপ্রস্থানিকা পর্ব অনুসারে অর্জুনের চোখের সামনে একটা বড় ঢেউ এসে সম্পূর্ণ দ্বারকা নগরীকে গ্রাস করে নিয়েছিল। আজকাল বহু মানুষই ভারতের এই পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, ভগবান বিষ্ণুর অবতার এদেরকে কাল্পনিক মনে করে। এমন আরো বহু উদাহরণ রয়েছে যেগুলো প্রমাণ করে দেয় ভারতে মানবজাতির সভ্যতা মহেঞ্জোদারোর সময় থেকে নয়, তারও বহু আগে শুরু হয়েছিল। আর আজ যে ইউরোপীয়রা, বিদেশিরা নিজেদের এত সুপিরিয়র মনে করে, তারা যখন গুহায় বসবাস করত সেই সময় আমাদের ভারতে উঁচু উঁচু প্রাসাদ তৈরি হচ্ছিল। তাই অবশ্যই নিজের দেশের সভ্যতাকে নিয়ে, সংস্কৃতিকে নিয়ে গর্ব করুন এবং অবশ্যই এই ধরনের তথ্য বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে, প্রাচীন পথকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয় দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।